হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমি মার্চ মাসে একটা ভিডিও করেছিলাম ড্রাগন গাছ নিয়ে, ড্রাগন গাছে মার্চ মাসে কী পরিচর্যা করতে হবে। তো আজকে মার্চের 16 তারিখ হয়ে গেছে। আজকে তোমাদেরকে বলবো এই 16 তারিখের পর থেকে, অর্থাৎ 15 তারিখের পর থেকে ড্রাগন গাছে যে বিশেষ পরিচর্যাটা দরকার সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, একটা কথা বারবার বলছি, যাদের গাছ 6 মাস থেকে 7 মাস বয়স তারা এই পরিচর্যা করবে না। যাদের গাছ 8 মাস বা 8 মাসের উপরে বয়স তারা কিন্তু একমাত্র এই পরিচর্যাটা করবে। তো চলো আমরা দেখে নেব কী কী পরিচর্যা এই মার্চের 15 তারিখের পর থেকে করতে হবে। তাই আজকে কিন্তু তোমাদেরকে বলবো, একটা পয়েন্টও তোমরা মিস করবে না। ভিডিও যদি স্কিপ করে দেখো প্রত্যেকটা পয়েন্ট মিস হয়ে যাবে। আর পয়েন্ট যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমরা কিন্তু এপ্রিল মাসে একটা ফুল কিন্তু তোমরা পাবে না বন্ধুরা। তো চলো দেখে নেওয়া যায় যে কী কী পরিচর্যা আমরা এই মার্চের 15 তারিখের পর থেকে করব, এবং প্রচুর পরিমাণে এপ্রিল থেকে আমরা লাস্ট অক্টোবর অবধি আমরা কিন্তু কন্টিনিউয়াস আমরা কিন্তু ফুল ড্রাগন গাছ থেকে নিয়ে যাবো। বন্ধুরা, ড্রাগন গাছের সব থেকে বেশি ফুল আসে বর্ষাকালে, কিন্তু আমরা এপ্রিল মাস থেকে কী পরিভাবে ফুল নিয়ে আসবো সমস্ত তথ্য থাকবে কিন্তু ভিডিওর মধ্যে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা। প্রথম পরিচর্যা হিসেবে তোমাদেরকে বলবো, আমাদের কিন্তু এই সময় বেশ কিছু ডাল রিমুভ করে দিতে হবে। দেখো, এই যে আমার যে ডালটা দেখছো এটা কিন্তু 6 থেকে 8 মাসের পুরনো ডাল। এই ডালে দেখো আবার নতুনভাবে একটা করে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে। এই ব্রাঞ্চটা যদি আমি এখন এই মুহূর্তে রেখে দিই তাহলে কিন্তু এই ব্রাঞ্চের সমস্ত খাবার টেনে নেবে, এর ফলে কিন্তু এই ডালটাতে কিন্তু একটু ফুল আসবে না। তাই আমাদের কিন্তু এই ধরনের ব্রাঞ্চ যদি পুরনো ডালের থেকে দেখো মাথার থেকে যদি এরকম নতুন নতুন ব্রাঞ্চ আসে, সমস্ত ব্রাঞ্চগুলো কিন্তু রিমুভ করে দেবে। এছাড়াও বন্ধুরা দেখো, এই যে পুরনো ব্রাঞ্চে দেখো একটা ছোট এরকম পুষে, এইটা যদি আমি এখন রাখি এটা কিন্তু গ্রোথ নিতে শুরু করবে, এর ফলে সমস্ত খাবার কিন্তু এই ডালটা গ্রহণ করবে। তাই আমি এই ডালটাকে কেটে দিয়েছি, কারণ আমাদের এপ্রিল মাসে আমাদের প্রত্যেকটা গাছ থেকে কিন্তু ফুল নিতে হবে। আমাদের ড্রাগন গাছ থেকে এপ্রিল মাসে প্রচুর ফুল নেবো, তাই কিন্তু এই ধরনের ডাল রাখা যাবে না। এছাড়াও তোমাদেরকে বলছি, যে সমস্ত ডালগুলো এরকম দেখবে 6 মাসের মতো বয়স হয়ে গেছে, তোমরা কি করবে, আগা থেকে এরকম একটু কাটিং করে দেবে। তাহলে কী হবে, গ্রোথটা এইখানে শেষ হয়ে যাবে, এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন তোমরা এই ডালে কিন্তু দেখতে পারো। বন্ধুরা, 6 থেকে 8 মাসের গাছে তোমরা এইভাবে কাজ করবে, দেখবে প্রচুর পরিমাণে ফলন কিন্তু তোমরা এই ড্রাগন গাছে দেখতে পারবে। এই কাটিংটা কিন্তু আবশ্যিক দরকার এই মার্চের 15 তারিখের পর থেকে। এটা কিন্তু তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু ড্রাগন গাছে তোমরা অসংখ্য ফুল কিন্তু দেখতে পারো। বন্ধুরা, এইটাই হচ্ছে আমার প্রথম পরিচর্যা। বন্ধুরা, দ্বিতীয় পরিচর্যা হিসেবে তোমাদেরকে যেটা বলবো, আমরা যে সমস্ত ডালগুলো কেটে দিয়েছি প্রত্যেকটা ডালে কিন্তু আমাদের অবশ্যই ফাঙ্গিসাইড, তোমাদের যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই তোমরা কিন্তু একটা পেস্ট লাগিয়ে দেবে বা স্প্রে করে দেবে। তোমরা যদি ফাঙ্গিসাইডের পেস্ট না লাগাও বা স্প্রে না করো, ওখান থেকে ফাঙ্গাল প্রবলেম হবে, এর ফলে কিন্তু ডালটা কিন্তু ডাইব্যাক হয়ে কিন্তু মারা যাবে, অর্থাৎ শুকিয়ে কিন্তু মারা যাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড তোমরা কিন্তু অবশ্যই এই সময় দেবে, এই সময় যাতে গাছে কোনো রকম ফাঙ্গাল প্রবলেম যাতে কোনো রকমভাবে না আসে, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। বন্ধুরা, তৃতীয় পরিচর্যা হিসাবে তোমাদেরকে এটা বলবো, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। কেননা দেখো, এই এপ্রিল মাসে কিন্তু প্রচণ্ড গরমের তাপ থাকবে, এর ফলে কিন্তু যে সমস্ত ফুলগুলো গাছে আসবে সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে পড়বে বা শুকিয়ে যাবে। কারণ আগের বছর তোমরা দেখেছো যে এপ্রিল মাসে প্রচুর গরমের থাকার কারণে প্রচুর পরিমাণে ফুল কিন্তু পড়ে গেছিলো। তাই তোমরা অবশ্যই এরকম গ্রিন নেট হোক, বা যাদের কাছে গ্রিন নেট নেই, উপরে যে কোনো একটা কাপড় বা কোনো বেড কভার এরকম ধরনের জাতীয় কোনো জিনিস বা প্লাস্টিক উপর থেকে তোমরা কিন্তু অবশ্যই করে কিন্তু বিছিয়ে দেবে, যাতে কোনো রকম প্রচণ্ড রোদের তাপ এই গায়ে ড্রাগন গাছে না লাগে। বন্ধুরা, ড্রাগন গাছে রোদ্দুর পছন্দ করে, তাই বলে এই নয় যে প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ যদি এই এপ্রিল মাসে প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ যদি লাগে তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা এপ্রিল মাসে আগের বছর এই প্রবলেমটা হয়েছিল। তাই এখন থেকেই কিন্তু আমাদের উপরে কিন্তু এরকম অবশ্যই তোমরা করে দেবে। আমি কিন্তু এটা করে দেবো, যেহেতু তোমাদের আজকে ভিডিওটা দেখাচ্ছি বলে করতে পারিনি। বন্ধুরা, চতুর্থ পরিচর্যা হিসাবে তোমাদেরকে বলবো যে এপ্রিল মাসে ফুল নেওয়ার জন্য এখন আমরা কি খাবার প্রয়োগ করব এবং কত গ্রাম করে প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব তোমাদেরকে অবশ্যই বলবো, এবং কিভাবে তোমরা প্রয়োগ করবে, এবং যারা একটু দেরি করে নিতে চাও তারা কি খাবার দেবে। তো যারা এপ্রিল মাসে ফুল নিতে চাও তারা কিন্তু এরকম NPK 0050 তোমরা 5 গ্রাম নেবে 1 লিটার জলে। বন্ধুরা, ভালো করে শুনবে, 5 গ্রাম 1 লিটার তোমরা জলে নেবে,
নিয়ে ভালো করে মগের সঙ্গে মানে যে কোনো একটা পাত্রে গুলিয়ে তোমরা কী করবে, টবের মাটিতে বা স্প্রে করে দিতে পারবে। যদি টবের মাটিতে দাও আলাদাভাবে, যদি স্প্রে করো তাহলে কিন্তু তোমরা বিকালের দিকে স্প্রে করবে, সকালের দিকে কিন্তু গাছের পাতায় কিন্তু স্প্রে করবে না, তাহলে কিন্তু ডালের কিন্তু প্রবলেম হতে পারে। যেহেতু একটু রাসায়নিক সার, তাই রোদের প্রচুর টেম্পার, তাই তোমরা কিন্তু বিকালের দিকে অবশ্যই করবে স্প্রে করলে, এবং টবে দিলে তোমরা সকালের দিকে দিতে পারবে। তবে স্প্রেতে খুব ভালো কাজ করে 0050, তাই তোমরা কিন্তু স্প্রে করলে বিকালে ভালো করে কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে বন্ধুরা। এছাড়াও যারা জৈবভাবে করতে চাও, রাসায়নিক খাবার দিতে চাও না, তারা আলুর খোসা বা কলার খোসা তোমরা দিতে হবে। বিশেষ করে কলার খোসা দিলে খুব ভালো কাজ হয়। দেখো আমি যেহেতু রাসায়নিক সার আগের 12 দিন আগে দিয়েছিলাম, তাই আমি এখন একটা জৈব সার প্রয়োগ করছি। আমি রাসায়নিক এবং জৈব দুটোই অল্টারনেটিভ করে দিই, তাই আমি এই কলার খোসা এবং 500 থেকে 600 ml মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে তোমরা কিন্তু খাবার এই সময় কন্টিনিউ দিতে থাকবে। যদি কলার খোসা দাও তাহলে তোমরা 7 দিন পর পর দেবে, আর যদি পটাশযুক্ত খাবার দাও তাহলে তোমরা কিন্তু 0050 দাও তাহলে কিন্তু তোমরা 12 থেকে 15 দিন পর পর দেবে বন্ধুরা। এছাড়াও আরেকটা কথা তোমাদেরকে বলবো, যাদের কাছে 0050 বা কলার খোসা নেই তারা লাল পটাশ দিতে পারবে, কিন্তু লাল পটাশ কিন্তু তোমরা কিন্তু গাছে স্প্রে করবে না, শুধু জলে গুলিয়ে একদিন আগে রাখবার পর তোমরা কিন্তু এই মাটির টবে কিন্তু অবশ্য করে তোমরা দিয়ে দেবে। এইভাবে পরিচর্যা করো, গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু তোমরা ফুল পেয়ে যাবে বন্ধুরা। এপ্রিল মাসেই পাবে তোমরা ড্রাগন গাছে প্রচুর বন্ধুরা। এপ্রিল মাসে প্রচণ্ড পরিমাণে রোদ থাকার কারণে যারা মেনটেনেন্স করতে না পারবে তারা একটু দেরি করে তোমরা কিন্তু ফুল নিতে পারবে বন্ধুরা। তার জন্য যে খাবারটা দিতে হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে একটা কথা, এখন কিন্তু কোনো রকম ফসফেটযুক্ত খাবার গাছে দেবে না, ঠিক আছে? যেই হোক না কেন এখন কিন্তু কোনো রকম ফসফেটযুক্ত খাবার গাছে দেবে না। এখন শুধুমাত্র যারা দেরি করে ফুল নিতে চাও তারা 13-0-45 NPK 13-0-45 এটা তোমরা 5 গ্রাম নেবে, 1 লিটার জলে 5 গ্রাম নিয়ে তোমরা ভালোভাবে স্প্রে করে দেবে। সমস্ত স্প্রে কিন্তু বিকালের দিকে করবে, নাহলে টবের মাটিতে তোমরা এরকম দিয়ে দেবে বন্ধুরা। একটা কথা বলছি, দেখো দেরি করে নেবার এটাই কারণ, অনেকে কি করে ঠিকমতো মেনটেন্স করতে না পারার যে ফুলগুলো হয় সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তাই তোমরা উপর থেকে একটা কিন্তু ওটা টানিয়ে দিলে গ্রিন নেট বা কোনো চাদর, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। তোমরা কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু ফুল পেয়ে যাবে। যারা এপ্রিল মাস থেকে ফুল পেতে চাও আগের যে খাবারটা দেবে, যারা একটু এপ্রিলের পরে ফুল নিতে চাও তারা NPK 13-0-45টা অবশ্যই করে দেবে। এই কাজটা তোমরা করবে বন্ধুরা। পঞ্চম টিপস হিসাবে তোমরা বলবো, এই সময় কিন্তু আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্টস যুক্ত খাবার অবশ্যই কিন্তু গাছে দিতে হবে। তোমরা কি করবে, এরকম জিঙ্ক সালফেট তোমরা নিয়ে নেবে 2 গ্রাম, এবং তোমরা নিয়ে নেবে বোরন 2 গ্রাম, এবং নিয়ে নেবে তোমরা ম্যাগনেসিয়াম সালফেট তোমরা 2 গ্রাম। এই তিনটে 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে তোমরা এই তিনটেকে একসঙ্গে নিয়ে তোমরা কিন্তু গাছের গোড়ায় তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা এটা 7 থেকে 10 দিনের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। এবং যাদের কাছে এই তিনটে জিনিস নেই তারা এরকম অ্যাগ্রোমিন গোল্ড বা মোমোমিন এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা কিন্তু গাছে স্প্রে করবে বা টবে তোমরা দিয়ে দিতে পারবে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই দেবে। এতে কি হবে, যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু ধরে থাকবে, ফুলগুলো ঝরে পড়বে না, এবং ফুলের সাইজ এবং ফলের সাইজ কিন্তু খুব বড় হবে বন্ধুরা। এটা কিন্তু অবশ্যই তোমরা এই সময় থেকে কিন্তু দেওয়া স্টার্টিং করবে বন্ধুরা। এই ধরনের পরিচর্যা তোমরা যদি এখন থেকে স্টার্টিং করতে পারো, এপ্রিল মাসের সেরা ফুল তোমরা তোমাদের ড্রাগন গাছে কিন্তু অবশ্যই পাবে বন্ধুরা। ষষ্ঠ পরিচর্যা হিসাবে যেটা বলবো, এই সময় কিন্তু আমাদের একটা পিজিআর কিন্তু গাছে স্প্রে করতে হবে। আর বেস্ট পিজিআর হিসাবে তোমরা মিরাকুলান কিন্তু খুব ভালো কাজ করে এই ড্রাগন গাছে। তাই তোমরা মিরাকুলান তোমরা 1 ml, ভালো করে শুনবে ডোজটা, 1 ml 1 লিটার জলে দিয়ে তোমরা ভালোভাবে স্প্রে করে দেবে। এই যে সমস্ত তোমাদেরকে দেখালাম পরিচর্যাগুলো, এগুলো কিন্তু কন্টিনিউস কিন্তু করতে থাকবে এই মার্চের পুরো লাস্ট তারিখ অবধি। এর মধ্যে কিন্তু এই পরিচর্যাগুলো তোমরা করে নেবে, এবং এই মিরাকুলান কিন্তু অবশ্যই স্প্রে করবে। প্রচুর পরিমাণে ফুল আনবার জন্য কিন্তু মিরাকুলান দারুণ কাজ করে। তাই তোমরা কিন্তু এই মিরাকুলান 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে স্প্রে করে দেবে কিন্তু বন্ধুরা। সপ্তম পরিচর্যা হিসাবে তোমাদের বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। দেখো ড্রাগন গাছ কিন্তু খুব বর্ষার জলকে পছন্দ করে, তাই তোমরা কি করবে, প্রত্যেক দিন দুবেলা সকালে এবং বিকালে দুবেলা কিন্তু তোমরা গাছে কিন্তু জল স্প্রে করবে। কারণ দেখবে বর্ষাকালে সবথেকে ড্রাগন গাছে ফুল বেশি হয়,
তাই তোমরা কিন্তু এই সময় কিন্তু কন্টিনিউয়াস দুবেলা করে কিন্তু স্প্রে করবে, জল ভালো করে গাছের প্রত্যেকটা ডালকে ধুইয়ে দেবে বন্ধুরা। এতে গাছ রিল্যাক্স থাকবে, গাছ ভাববে ড্রাগন গাছ কিন্তু মানে বুদ্ধি কম যেটাকে বলে, যার কারণে কি হয় যে ও কিন্তু বৃষ্টি ভেবে কিন্তু ফুল কিন্তু খুব ফাস্ট দিয়ে দেবে বন্ধুরা। তাই তোমরা কিন্তু দুবেলা কিন্তু অবশ্যই করে কিন্তু ভালোভাবে স্প্রে করে দেবে, কিন্তু প্রত্যেক দিন জল স্প্রে করবে। আর একটা কথা, তোমরা কিন্তু বিকালের দিকে জল টবের মাটিতে দেবে, সকালের দিকে কিন্তু টবের মাটিতে জল দেবে না। বিকালে বা সন্ধ্যায় তোমরা টবের মাটিতে জল দেবে, কেননা সকালের দিকে জল দিলে রোদের তাপে জল ঠিকঠাক যদি না টানতে পারে তাহলে কিন্তু দেখবে গাছের যে শাখা পোশাকাগুলো কিন্তু ক্রমশ হলুদ হতে থাকবে। এর ফলে কিন্তু শাখা পোশাকাগুলো কিন্তু ডাইব্যাকের প্রবলেম হবে বা ফাঙ্গাল প্রবলেম হবে। তাই তোমরা বিকালের দিকে জলটা অবশ্যই দেবে, টবে দিলে ঠিক আছে। জল তোমরা ভরপুর মাত্রায় দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বিকালের দিকে দেবে। আর দুবেলা কিন্তু তোমরা অবশ্যই করে স্প্রে করবে। এইটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করবে। ড্রাগন গাছ যত রিল্যাক্স থাকবে তত কিন্তু ভালো ফুল তোমরা ড্রাগন গাছ থেকে কিন্তু পাবে। এটাই হচ্ছে আজকের ভিডিওর শেষ পরিচর্যা। এইভাবে তোমরা যদি পরিচর্যা করতে পারো, তোমাদের ড্রাগন গাছে এপ্রিল মাস থেকে আপ টু অক্টোবর মাস অবধি প্রচুর ফলন তোমরা পাবে এবং ফলের সাইজ দ্বিগুণ হবে।